জয়িতার রান্নাবান্নাতে আজ নিয়ে এসেছি সহজ উপায়ে লাউ দিয়ে মুগ ডালের রেসিপি। গরমকালে লাউ দিয়ে মুগ ডাল খেতেও হয় সুস্বাদু আর খাওয়াও স্বাস্থ্যকর। এখানে আমি 800 গ্রাম ওজনের একটা লম্বাটে লাউ নিয়েছি। যে কোনো ধরনের লাউই এখানে নেওয়া যেতে পারে। লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লাউটাকে মাঝখান থেকে কেটে এক একটা টুকরোকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ডাল আর লাউটাকে একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই এইভাবে বড় বড় করে টুকরো করছি। এইরকম বড় বড় করে টুকরো করলে সিদ্ধর পরেও লাউটাকে দেখতে কিন্তু বেশ গোটা গোটা লাগে। এইভাবে পুরো লাউটাকে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মানে 200 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে শুকনো কড়াইতে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এইরকম লাল লাল হয়ে গেলে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ডালটাকে ভালো করে ধুতে হবে। ডালটাকে ভালো করে এইভাবে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। কমপক্ষে ডালটাকে 4 থেকে 5 বার এইভাবে ধুতে হবে। ডাল থেকে যখন সাদা সাদা ভাব বেরোনোটা বন্ধ হবে, বুঝতে হবে ডালটা ধোয়া হয়ে গেছে। ধুয়ে নেওয়া ডালটাকে এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডালটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল, মানে প্রায় 600 ml জল। আমি প্রেসার কুকারেই ডালটাকে সিদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতে ঢাকা দিয়েও সিদ্ধ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লাউগুলো। 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। একটা কাঁচা লঙ্কাকে এইভাবে একটু চিড়ে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তারপর ডালটা যখন ফুটে উঠবে, তখন প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেব। মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়েছে, এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর একটা খুন্তির সাহায্যে আমি প্রেসারের এইভাবে বাষ্পটাকে বের করে দিলাম। দিয়ে ঢাকনাটাকে খুলে ডালটা সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। ডালটাকে এইভাবে আঙুলের সাহায্যে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এইভাবে সুন্দর গোটা গোটা দেখা যাচ্ছে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে এইভাবে 2 টুকরো করে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু আদাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আদাটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আদাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডাল। ডালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু একটু শুকনো মনে হচ্ছে, তাই আমি এখানে আরো দিয়ে দিলাম 1 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা যদি কম পছন্দ হয় তাহলে এখানে কমই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। 2 মিনিট ডালটাকে এইভাবে ফোটানোর পর দিয়ে দিলাম 1/4 কাপ ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ছড়িয়ে দেওয়ার পর একটু মিশিয়ে দিলাম। ডালটা আর লাউটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে লাউ দিয়ে মুগ ডাল খেতে খুব ভালো লাগে।